গেট অফ ইন্ডিয়া ওইখানে আছে। কথা বলতে পারছি না, এখানে খুব সুন্দর জায়গা। আমার বড় বড় এখানে কি আছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম গেট অফ ইন্ডিয়া। পুরো ভিডিওটা কিন্তু দেখো, কেউ স্কিপ করো না। কোথায় কোথায় কিভাবে গেলাম তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আমি আছি এখন মুম্বাইতে। তো আমরা মুম্বাইতে ঘুরতে আসলে আমরা এই জায়গাটা অবশ্যই সবাই যাই, আর এসআরকের বাড়ি। তো আজকে আমরা দুটো জায়গায় চলে গেছিলাম। প্রথম গন্তব্যস্থলটা ছিল গেট অফ ইন্ডিয়া এবং নেক্সট ছিল ভান্দারার রেক্লামেশন পার্ক। তো দুটো জায়গায় খুব সুন্দর দেখার মতন। দুটো জায়গাতে আমরা নিউ ইয়ার সেলিব্রেশন করেছি। প্রত্যেকটা মানুষ খুব আনন্দ উপভোগ করেছে গিয়ে। তো আমি ভান্দারা রেক্লামেশন পার্কের ভিডিওটি নেক্সট ভিডিওতে দিয়ে দেব। ওখানে গেছিলাম আমি রিলস ভিডিও দেখে। তো এটা যে জায়গায় আমি যাচ্ছি এটা সবাই ছোট বড় সকলেই জানো। এখন আমরা বাড়ি থেকে ট্রেন ধরে আমরা চলে গেছিলাম ছত্রপতি শিবাজি স্টেশন। ছত্রপতি স্টেশনটাও দেখার মতো ছিল, এখানেও কিছু ভিডিও ক্লিক করে নিলাম। তো আমরা এখান থেকে নেমেই সামনে ছিল বাস স্ট্যান্ড। তো আমার ইচ্ছে হয়েছিল বাসে করে যাব। তো বাসে করে লাইন ছিল অনেকটাই বড় টিকিট কাটার। তো আমাদের এত টাইম ছিল না হাতে, আমাদের একটি কমপ্লিট করে আর একটি যেতে হবে। তো এখানে আমরা একটা ছোটোখাটো একটা পার্কও দেখে নিলাম পাশে। এরই মধ্যে আমরা বেরিয়ে পড়লাম একটি ছোট ট্যাক্সিতে করে। তো আমরা এই ট্যাক্সিতে করে আমাদের ভাড়া নিয়েছিল ছত্রপতি শিবাজি স্টেশন থেকে মাত্র 40 টাকা। বাসে হয়তো সেটা 20 টাকার মধ্যে হয়ে যেত। আর মেয়েদের তো মুম্বাইয়ে হাফ ভাড়া আমি এর আগের ভিডিওতেও বলে দিয়েছি। তো এখান থেকে অল্প একটু রাস্তা, ওই 3 কিলোমিটারের কাছাকাছি হবে। তো আমরা চলে গেছিলাম একদম স্পটে। ওখানে গিয়ে আমি আমার ছেলেকে জায়গাটার সম্বন্ধে একটু ডিসকাস করছিলাম। তো দেখলাম, তো যেমন আমরা মন্দিরে যাই বা কোনো তীর্থস্থানে যাই, সেখানে গিয়ে যেমন ফিলিংসটা হয়, জানি না আমার এখানেও হয়েছিল। কারণ যেটা আমি দীর্ঘদিন ধরে ফোনে দেখে এসেছি সেটা আমি স্বয়ং সামনাসামনি দেখতে পাবো কখনো তো ভাবিও নি। আর পেয়ে আমি ভীষণ আনন্দ উপভোগ করেছি। তোমরা আসতে চাইলে যে কোনো রেলওয়ে বাই রেলেও আসতে পারো, বাই ট্রেনে বা বাসেও আসতে পারো। মুম্বাইয়ে এই যানবাহনের ব্যবস্থাটা খুবই ভালো, আমি এখানে এসে যেটা বুঝেছি। তো তোমরা বাই ট্রেনে যদি আসো ছত্রপতি শিবাজিতে নেমো। এখানে আসার পর অবশ্যই একটু ভালো ফোন থাকলে সঙ্গে এনো, কারণ ভালো ভালো জায়গা তোমরা ভিডিও তো তুলতে পারবে। আর আমার ফোনের স্টোরেজ তো ভর্তি হয়ে গেছিলো, জানোই তোমরা সবসময় আমি ভিডিও করি। তো আমার ফোনের স্টোরেজ খালি করার পরও আমি দৃশ্যটি উঠাতে পেরেছি। তো দেখছো তোমরা জলের ঢেউ। এখানে টিকিট নিয়েছিল 250 টাকা করে। তবে আমি যাইনি, নেক্সট টাইম যাবো ভাবছিলাম, কারণ হাতেও টাইম ছিল না, বড্ড বড় লাইন ছিল। আর লাইনে দাঁড়াতে দাঁড়াতে প্রায় 2-2.5 ঘন্টা মতো লেগে যাবে। তো এখানে আমরা তুলে নিলাম 2 কপি ফটো। এই দাদা ছিল বাঙালি, খুব ভালোই হলো বাংলা কথাতে বলে। তো 2 কপি ফটোতে নিয়েছিল আমাদের 100 টাকা। আর হ্যাঁ, এটি ছিল আমাদের বিয়ের পর প্রথম ফটো। তো ফটো দুটো পেয়ে কৃষিবের বাবা দেখছিল। আর এদিকে আমার ছোটুটা ফোন রাখার জন্য হুলুস পকেটে ঢুকবে না, তাও জোর করে ফোনটাকে রেখে দিল। এবার আমি ওকে বলতেই ফোনটা যেভাবে কেউ উঠিয়ে নেয় বলতেই আমাকে দিয়ে দেয়। এরপর আমরা মা বেটায় গুটি গুটি পায়ে সামনে চলে গেলাম ওই যে তাজ হোটেলে। হয়তো আমরা ভিতরে যেতে পারবো কি আমি জানি না, তবে বাইরে থেকে দেখে নিয়ে মনটা ভরে নিলাম। তোমরা অবশ্যই মুম্বাই আসলে এই জায়গাটা অবশ্যই এসো। তো আমি অনেক জায়গায় ঘুরেছি, দিল্লি, ইন্ডিয়া গেট, কুতুব মিনার, লালকেল্লা, আরও অনেক রকম বিভিন্ন জায়গায় ঘুরেছি। তবে তার এই খাতায় নথিভুক্ত হলো এই জিনিসটা। তোমরা এই জায়গাটায় অনেক সিনেমা শুটিং দেখেছো। আর এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই আসলেই ছোটোখাটো বড় ইউটিউবার সবাই এখানে ভিডিও করে। তো আমি এখানে ছোটোখাটো ফুটেজ নিয়ে নিলাম। অনেক ফুটেজে নিয়েছি, তবে এই ভিডিওটা দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। আর যদি ভাবো ভিডিওটা কেন আমি 3 দিন পরে ছাড়ছি, আমার গলার অবস্থা ছিল বড় কঠিন, কথা বলতেই পারছিলাম না। গলাটা সুস্থ হতেই আমি ভিডিওটা ভয়েস করে দিলাম। এখানে আমার পতিদেব সামনে চলে এলেন, উনি খুব একটা ভিডিও করেন না।
সবাই ক্যামেরা। তো বন্ধুরা আজকের ভিডিও আমার এইটুকুই। সঙ্গে থেকো, সাথে থেকো, ভালো লাগলে লাইক করো। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও। হ্যাঁ, ততক্ষণ দেখতে থাকো আমার ভিডিও। আর লাইক করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইকে আমাকে আবার নেক্সট ভিডিও করতে আমাকে উৎসাহ করবে। চলো বন্ধুরা, টাটা।